সবাইকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে। তা হলো ফেসবুকের কমেন্ট সেকশনে হুট করে তর্কে জড়িয়ে পড়া। একদম ঠিক। আমরা সবাই এই কাজটা কখনো না কখনো করেছি। হ্যাঁ, একদম। নিউজ ফিড স্ক্রোল করছি, হঠাৎ এমন একটা পোস্ট চোখে পড়লো যা দেখে আর চুপ থাকা গেল না। রাইট। আঙুল নিজে থেকেই কিবোর্ডে চলতে শুরু করলো। কিন্তু আজ আমরা কথা বলবো একটু থামার বা পজ নেওয়ার ক্ষমতা নিয়ে। চমৎকার বলেছ। এটাকে আমরা বলতে পারি ইন্টারনেটের সিট বেল্ট বাঁধা। হ্যাঁ। যে কোনো উন্মুক্ত ফেসবুক আলোচনায় যোগ দেওয়ার আগে আমাদের মাথায় একটা ছোট্ট চেকলিস্ট থাকা দরকার। অবশ্যই। আর এর প্রথম প্রশ্নটাই হওয়া উচিত, আমি কি এই মানুষটিকে আদৌ চিনি? এটা ভীষণ জরুরি একটা পয়েন্ট। যদি তিনি পরিচিত কেউ হন তাহলে তার কথা বলার প্রেক্ষাপট আমরা বুঝি। রাইট। কিন্তু সম্পূর্ণ অপরিচিত হলে প্রশ্ন আসে, তার কথা কি আদৌ শোনার যোগ্য? তার কি এই বিষয়ে কথা বলার মতো যথেষ্ট জ্ঞান বা দক্ষতা আছে? ঠিক তাই। ধরো মানুষটার বোঝার স্তর তোমার চেয়ে একদম আলাদা। সে হয়তো না বুঝেই ভুল তথ্য ছড়াচ্ছে। হ্যাঁ, তা হতে পারে। বাস্তব জীবনে কি আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো অচেনা মানুষের সাথে হঠাৎ করে দেশের অর্থনীতি নিয়ে গভীর তর্কে জড়াই? একদমই না। কেউ এমন করলে আমরা তাকে এড়িয়ে চলি। তাহলে অনলাইনে আমরা কেন গায়ে পড়েও তর্ক করি? ঠিক এখান থেকেই আমাদের চেকলিস্টের পরের প্রশ্নটা আসে, জায়গাটা কেমন? আপনি কি এমন কোনো পাবলিক প্ল্যাটফর্মে তর্ক করছেন যেখানে আপনি আসলে যুক্ত হতে চান না? অনেকেই ভাবেন, ওহ, এটা তো একটা প্রাইভেট গ্রুপ, কেউ জানবে না। হ্যাঁ, অনেকেই ভাবে। কিন্তু ইন্টারনেটে প্রাইভেট বলে আসলে কিছু নেই। একদম। গ্রুপের যে কোনো মেম্বার খুব সহজেই আপনার কমেন্টের স্ক্রিনশট নিয়ে বাইরে ছড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, এর সাথে ডিজিটাল ফুটপ্রিন্টের বিষয়টিও জড়িত। ঠিক বলেছ। আপনাকে একবার ভাবতে হবে, আমার এই কমেন্ট বা তর্ক যদি আমার অফিসের বস বা পরিবারের কেউ দেখে, ও হ্যাঁ, আমি কি তখনও মাথা উঁচু করে কথাটি স্বীকার করতে পারবো? ভীষণ দামি কথা। এর পাশাপাশি অ্যালগোরিদমের একটা ব্যাপার আছে। আপনি যত বেশি নেতিবাচক বা বিতর্কিত পোস্টে কমেন্ট করবেন, ফেসবুক আপনাকে তত বেশি ওই ধরনের জিনিসই দেখাবে। রাইট। ফলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে এবং আপনি সাইবার বুলিং বা ট্রোলিংয়ের শিকার হতে পারেন। তাই নিজের মানসিক শান্তি এবং প্রাইভেসি রক্ষা করাটা সবচেয়ে বড় কথা। একদম। ক্লিক করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি তাকে চিনি? সে কি বিশ্বাসযোগ্য? আমি কি সত্যি এই উন্মুক্ত মঞ্চে তর্ক করতে চাই? এখান থেকে কি আমি গঠনমূলক কিছু শিখতে পারবো? এই প্রশ্নগুলো নিজেকে করতে মাত্র 5 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, মাত্র 5 সেকেন্ড। কিন্তু এই 5টা সেকেন্ড আপনার ঘন্টার পর ঘন্টা মানসিক অশান্তি আর হতাশা বাঁচাতে পারে। একদম ঠিক। তাই পরের বার রিপ্লাই বাটনে ক্লিক করার আগে একটু থামুন, একটু চিন্তা করুন। আজ বিদায় নেওয়ার আগে আমরা আপনাদের জন্য একটি চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। দারুণ। অনলাইনে সর্বশেষ কোন তর্কটি থেকে আপনি নিজেকে বুদ্ধিমানের মতো সরিয়ে নিয়েছিলেন? এবং তর্ক চালিয়ে যাওয়ার বদলে নিজেকে সরিয়ে নেওয়ার সেই অনুভূতিটা আপনার কাছে কেমন ছিল? ভেবে দেখবেন।